পুজো এসে গিয়েছে। বাংলার পাড়ায় পাড়ায় যেমন পুজো প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে জোর কদমে, আবার রাজনৈতিক দলগুলো পুজোকে কাজে লাগিয়ে জনসংযোগ শুরু করে দিয়েছে। মহালয়ার পর থেকেই মমতা বন্দ্যোপাধ্যায় একের পর এক পুজো উদ্বোধন শুরু করে দেবেন। শহরের পুজোর পাশাপাশি জেলার পুজোগুলিরও উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী। তৃণমূলের ছোট বড় প্রায় সমস্ত নেতাই কোনো না কোনো পুজো কমিটির সঙ্গে সরাসরি যুক্ত। সেই দিক দিয়ে রথ দেখা এবং কলা বেচার মতোই পুজোর সঙ্গে সঙ্গে জনসংযোগের কাজটাও করেন তারা। কয়েক বছর ধরে পুজোর সময় রাস্তায় নামতে দেখা যাচ্ছে বিজেপি নেতাদেরও। এই পরিপ্রেক্ষিতে বিজেপির হাতিয়ার হয়ে এলো কেন্দ্রীয় সরকারের একটি ঘোষণা। এমনিতে মাসের শেষ দিনে কেন্দ্রীয় সরকারের কর্মচারীরা সে মাসের বেতন পান। এবারে পুজো শুরু হয়ে যাচ্ছে 29শে সেপ্টেম্বর থেকে, তার আগে 27-28 ছুটি। এই পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় সরকার সিদ্ধান্ত নিয়েছে পুজোর আগেই সেপ্টেম্বর মাসের বেতন পেয়ে যাবেন কেন্দ্রীয় সরকারের কর্মচারীরা। এই পরিপ্রেক্ষিতে বাঙালি আবেগ এবং অস্মিতা নিয়ে সমাজ মাধ্যমে পোস্ট করেছেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। কেন্দ্রীয় সরকারকে ধন্যবাদ জানিয়ে সুকান্ত মজুমদার লিখেছেন, এই সিদ্ধান্ত বাঙালির আবেগের প্রতি সম্মান। নির্বাচনের প্রস্তুতি ইতিমধ্যেই শুরু করে দিয়েছে বিজেপি। রাজ্যের সাম্প্রতিক সময়ে বেশ কয়েকবার এসেছেন নরেন্দ্র মোদী, জনসভাও করেছেন একাধিক। তৃণমূলের সঙ্গে টক্কর দিতে গেলে যে শক্তিশালী সংগঠন প্রয়োজন তা উল্লেখ করেছেন নরেন্দ্র মোদী এবং অমিত শাহ। সোমবার অমিত শাহের সঙ্গে দেখা করে এসেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মঙ্গলবার শুভেন্দু বললেন, 77 আসন পেলে 177 আসন পাওয়াও অসম্ভব নয়। 77 থেকে কেন 177 হবে না? যদি বিজেপির 10% ভোট বাড়তে বাড়তে 39-40%-এ গিয়ে দাঁড়ায়, তো 40% ভোটটা কেন 45% করা যাবে? এটা তো স্বাভাবিকভাবেই সকলেই ইন্টারেস্টেড, এটা তো বাইরে বলার জন্য নয়। মমতা ব্যানার্জিকে যেতে হবে 26, এইটুকু আমি আপনাকে বলে দিলাম। কোনো শক্তি নেই উনাকে এই নির্বাচনে রক্ষা করে। তাহলে পুজো আর শুধুমাত্র পুজো থাকছে না, নির্বাচনের আগে পুজো রাজনৈতিক দলগুলোর কাছে হয়ে উঠেছে জনসংযোগের হাতিয়ার। নিউজ টাইম।